আমরা উপস্থিত হয়েছি, আমার যুবক ভাইরা বসে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, দুনিয়ার জমিনে, বাংলার জমিনের ভিতরে আমরা খুব ভালোভাবে আছি, কিন্তু আমাদের কোনো সমস্যা নয়। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে, আজকে আমেরিকা আর ইউরোপের জারজ সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, ফিলিস্তিনের বুকে বোম্বিং করছে, ফিলিস্তিনের বুকে বড় বড় মিসাইল ফেলছে, এ যুবক একটা বারের জন্য চিন্তা করো, আজকে আমাদের গ্রামের যুবকগুলো ভালো আছে, আমাদের গ্রামের মা বোনগুলো ভালো আছে, আমার সন্তানগুলো ভালো আছে, কিন্তু একটা বারের জন্য চিন্তা করো, ফিলিস্তিনের ওই সকল বাড়ির কথা চিন্তা করো, ওই সকল মায়ের কথা চিন্তা করো, ওই সকল বাপের কথা চিন্তা করো, যাদের কোল থেকে সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে। 3 বছরের ছেলে শহীদ হয়েছে, 4 বছরের ছেলে শহীদ হয়েছে। কিন্তু এই যুবকেরা একটা বারের জন্য চিন্তা করো, আজকে আমরা বাংলা জমিনে একটা মাদ্রাসার উন্নতি করবে, এবং এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে জলসাটা দেওয়া হয়েছে। কিন্তু আমার ভাইজানেরা, আজকে যদি আমরা বাড়িতে বসে থাকি, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ভাইজান, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যাদের ছিল অন্তরের ভিতরে, আজকে এই মাদ্রাসার জন্য তারা দান করেছেন। করেছেন তো, হাজার হাজার টাকা দিয়েছেন, 10,000 করে দিয়েছেন বাবাজিরা। আজকে জলসাটা কিসের জন্য হচ্ছে? মাদ্রাসার উন্নতি কল্পের সাথে সাথে কবরে যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলটা আপনারা দিয়েছেন। এখন বলেন তো দেখি, এই মিনি মার্কেটে ঘোরাফেরা করলে, আউট অফ বাউন্ডারিতে যদি আপনারা ঘোরেন, তাহলে আপনি বলেন তো দেখি, আপনারা নিয়ত করে এসেছেন জলসা শুনবো, কিন্তু আপনারা ঘুরে ঘরে এখান থেকে চলে গিয়ে যদি আপনি বাড়ি চলে যান, তা কবরে কি সওয়াব পৌঁছাবে বলে মনে হয়? এই কথা বলেন না। আজকে আমরা যেই জান্নাতের বাগানে বসে আছি, বিশ্বাস করুন, যারা দান করেছে তাদেরকে একটু সুসংবাদ দিই। আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আমার সাহাবারা তোমরা শুনো, দুনিয়ার জমিনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করে যদি আমার উম্মতরা আঁকড়ে ধরে চলতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম সেই উম্মতিদের হাতটা ধরে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, জোরে বলবেন না? ভাইজান, আপনি বলেন তো, এই জলসার একটা তাবারুক হচ্ছে কি হচ্ছে না? এটা কথা বলবেন। তাবারুক হচ্ছে না? এখন তাবারুক আজকে আমরা নিয়ে তারপরে ঘর যাব, বাড়িতে যাব, কারণ তাবারুকের ভিতরে সিফা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আপনারা যে অর্থগুলো দিলেন, পয়সাগুলো দিলেন, যে দানগুলো করলেন, এই দানগুলো কিন্তু বিফলে যায়নি। যাদের দিলটা নরম ছিল তারা তাড়াতাড়ি দান করেছে, আর যাদের দিলটা হার্ড হয়ে আছে ওরা এখন মনে করছে হুজুর আরেকটু বলুক তারপরে দেব। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস বোঝার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বুঝিয়েছিলেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আলাদা। ইবাদত আর আখলাক, আমার ভাইরা, আজকে আমরা যারা এখানে বসে জলসা শুনবো, আর যারা আমরা বাড়িতে বসে আছি, একটা বারের জন্য ওই ফিলিস্তিনের মুসলমানের যুবকগুলোদের কথা ভেবে দয়া করে এই জায়গায় একটু বসবেন, কারণ এখান থেকে আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, এ যুবক, সারা বিশ্বের মুসলমানের হাতে আল্লাহ একটা অস্ত্র তুলে দিয়েছে, আল্লাহ একটা দাওয়াত তুলে দিয়েছে, সেটা হলো দোয়া। এ যুবক, পৃথিবীর জমিনে যত শক্তির মাধ্যম দিয়ে ইসলামটাকে মিটানোর চেষ্টা করে, কোরআনটাকে মিটানোর চেষ্টা করে, আমার আল্লাহ পাক বলছেন যতই যাই মেটাক, কিন্তু আমি আল্লাহ দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন করে দিই। জোরে বলুন।
জোরে বলা যাবে সুবহানাল্লাহ? দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে। তাই আসুন আজকে এই জান্নাতের বাগানে একটু কিছু সময় দেন বাবাজি, কারণ আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি বান্দা এবং বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবক, আমরা যেমন মানুষের দিকে তাকাই এরকম তাকানো তাকায় আল্লাহ না, কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে, ও যুবক তুমি বলো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? এই জোরে বলে তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, তো আওয়াজ তোলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড দেরি করা হবে না, এক সেকেন্ড লেট করা হবে না। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, আজকে যে জান্নাতের বাগানে বসেছেন, এ যুবকেরা, আজকে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে। ও যুবকেরা, তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, এই মাদ্রাসার মাহফিলে বসেছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি আমরা এখানে বসার জন্য আমাদের দোয়াটা কি ওই কবরের ভিতরে আল্লাহ পৌঁছাবে না? এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে, এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে করতে পারে, ও আমার সাহাবারা, ওই আমল করে যদি তারা কবরের মধ্যে শুয়ে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক এই তিনটে আমলের জন্য তাদের কবরের ভিতরে অটোমেটিক আল্লাহ সওয়াব দিতে থাকে। এজন্য বলবেন না অটোমেটিক সওয়াব দিতে থাকে? এটা তো আমরা বুঝি না, এই বিষয়টা আমরা ঠিক গুরুত্ব দিই না, পাত্তা দিই না। ভাইজান, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললে, হে আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক নয়, আলাদা। অনেক মানুষ নামাজ পড়ছে, অনেক মানুষ নামাজ পড়ছে, কিন্তু তারপরেও শরিয়াত যেটাকে নিষেধ করেছে সেই জিনিসগুলো তারা বেশি বেশি করে পড়ছে। বাবাজি বলেন, ও নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? এই কথা বলেন। যদি বলেন হুজুর কেন, একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেন। ভাইজান, আমার রাসূল ৬৩টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মতকে রাসূলুল্লাহ ভোলে নাই। জোরে বলুন। কিন্তু ৬৩টা বছর জিন্দেগিতে আমার রাসূল কাউকে কটু কথা বলে নাই, কাউকে আঘাত দেয় নাই, আল্লাহর রাসূল কাউকে কুরুচিকর মন্তব্য করে নাই। কিন্তু আমার ভাইরা, এখন বর্তমান সময়ে দেখতে পাবেন অনেক ব্যক্তি নামাজ পড়ছে, তারপরেও তাদের আচার ব্যবহার, তাদের রিয়া, তাকাব্বুরি, অহংকার তাদের ভিতরে গিজ 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 করছে। কিন্তু রাসূল কেন এই কথাটা বললেন? ভাইজান, আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। বুঝতে পারছেন? ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। কিন্তু আমার ভাইজানেরা, আজকে আপনি দেখতে পাবেন অনেক ব্যক্তি আছে মানুষ এসে হাত পায়, কিন্তু তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, দূর দূর করে তাড়িয়ে দিই। বিশ্বনবী মসজিদে নববী শরীফে
একদিন সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা জাকাত দাও, তোমরা জাকাত দাও। তোমরা যদি জাকাত দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে। জোরে বলুন, জোরে বলা যাবে? ইসলাম 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টা ভিত্তির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। ভালো করে বুঝবেন বাবাজি, আজকে মাদ্রাসার জলসায় এসেছেন, আপনাদের টাকাটা, আপনাদের অর্থটা, আপনাদের যাকাতের টাকা, আপনাদের অর্থ ভান্ডারের টাকা এই মাদ্রাসায় যে আপনারা দান করেছেন। আর ওই মাদ্রাসা থেকে যদি একটা ছেলে হাফেজ হয়ে বেরোতে পারে, বিশ্বাস করুন ওই হাফেজ ছেলেটা আপনাদের এই গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে। আর তার হাঁটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গ্রামের কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন। জোরে বলেন, জোরে বলবেন না? তার সাথে আর কি করবে? আপনার পিতা, আপনার মাতা, আল্লাহ কোরআনে বলছেন না, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। আজকে সেই মায়ের সন্তান, সেই বাপের সন্তান এই যে জান্নাতের বাগানে বসে সেই মা বাপের জন্য দোয়া চাইছে। আমার রসুল বলছেন, ওই সন্তান যখনই দোয়া চাইবে আল্লাহ কবুল করে তার মা বাপের কবরে সওয়াব পৌঁছে দেবে। জোরে বলে, এই জোরে বলা যাবে ভাইজান? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করেন কি বোঝাতে চাইছি। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারে তোমরা জাকাত দাও। যেই রসুল্লাহ জাকাত দেওয়ার কথা বললেন, একজন ইহুদি নারী, মুসলমান নয় কিন্তু ইহুদি, একজন ইহুদি নারী, বয়স্কা নারী, সে মসজিদে নববীর পাশে বসে রসুল্লাহর এই কথাটা শুনতে পেলেন। কি বুঝলেন? রসুল্লাহর এই কথাটা শোনার পরে সে চিন্তা করছে যে মক্কার জমিনে মানুষেরা বলে আল আমিন, মুহাম্মদ হচ্ছে সত্যবাদী। জোরে বলো। মদিনার লোকেরা আমার রসুলকে বলে সত্যবাদী। জোরে বলবেন না? মদিনার লোকেরা বলে সত্যবাদী, মক্কার লোকেরা বলে সত্যবাদী। আর একজন বয়স্কা নারী, অর্থাৎ বৃদ্ধা নারী, তিনি এমন করে মুসলমান নয়, তিনি একজন ইহুদি। তিনি মনে মনে ভাবছেন যে না, মুহাম্মদ জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ আসমানে কথাটাকে কবুল করে নেয়। জোরে হবে ভাইজান? এটা হবে জোরে? ভালো করে বোঝেন, একজন ইহুদি নারী, তার ইয়াকিন দেখেন, তার বিশ্বাস দেখেন। এই আমার রসুল কিন্তু জোর করে ইসলাম প্রচার করেননি, তরোয়ালের মাধ্যম দিয়ে রসুল ইসলাম প্রচার করেননি। আমার রসুল্লাহ ইসলামটাকে, কোরআনটাকে বন্টন করেছেন, পর্দাটাকে বন্টন করেছেন, কোরআনটাকে বন্টন করেছেন। আমার রসুল্লাহ নরম দিল দিয়ে, রসুল্লাহ আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ক্যারেক্টার দিয়ে, ভালো স্বভাবের মাধ্যমে আল্লাহ পাকের নবী তিনি তার ইসলামটাকে বন্টন করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? সেই রসুলের উম্মত আমরা মুসনাদে আহমদে আমরা পড়েছি না, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের আগে আমার দয়ার নবী জান্নাতে যাবে। জোরে বলে। তারপরে পরের লাইনে কি পড়েছি? হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। রাসূল বলছেন, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলবেন না? জান্নাতে কারা আগে যাবে? নবীদের মধ্যে আমার নবী পাক, আমাদের নবী, হায়াতুন নবী, নূর নবী আগে যাবে। আর তারপরে কারা যাবে উম্মতের ভিতরে? আমরা যাব। তাহলে আমাদের অবস্থা যদি এই হয়, হ্যাঁ,
গীবত, গিল্লা, তাচ্ছিল্য, এ ওর বড় কথা, ও ছোট কথা, নানান রকম কথার মধ্যে ডুবে আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টারটা একটু চিন্তা করুন। আমার রাসূলুল্লাহ চরিত্রটা দেখেন। কেন মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহ আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, ওই ইহুদি নারী এমন করে বসে বসে চিন্তা করে, না না না, মুহাম্মদ বলেছে যে যাকাত দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। এ যুবকেরা, তৎকালীন মদিনার জমিনে ওই নারীকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, ওই নারীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিল। ও যুবকেরা, তিনি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তিনি কিন্তু রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে নাই। এরকম একটা ইহুদি নারী মনে মনে চিন্তা করছে, না না না, মুহাম্মদ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 মুসিবত থেকে হেফাজত করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীর 80টা উট আছে। এ আমার যুবকেরা সিরিয়ায় ব্যবসা করে, সিরিয়ায় এত ব্যবসা করে, আর ব্যবসায় আল্লাহ এত বরকত দিয়েছে। এ যুবকেরা, ওই ইহুদি নারী মনে মনে চিন্তা করে, না 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 না, ব্যবসা থেকে অর্থাৎ সিরিয়া থেকে 70টা উট মদিনার দিকে আসছে। কিন্তু মুহাম্মদ বলেছে যাকাত যে দেবে, যাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। ও যুবকেরা, ওই বয়স্ক নারী, ওই বয়স্ক ইহুদি নারীটা কি করলেন জানেন? তিনি ওই 70টা উটের এমন করে হিসাব করে যাকাত দিয়ে দিলেন। এ যুবকেরা, একজন ইহুদি নারী যাকাত দিচ্ছে, আর মুসলমান করে ছেলেদেরকে আল্লাহ পাক এত অর্থ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা কিন্তু আজকে বর্তমানে যাকাত ফাঁকি দিই। এ যুবকেরা, যারা যাকাত ফাঁকি দেন, একটা বারের জন্য চিন্তা করে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনি যে অর্থ ভান্ডারটা আপনি বাড়িতে গোপন করে রেখেছেন, এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে যখন হিসাব করবে, এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, তুমি যেগুলো মালের যাকাত দাও না, ওই যাকাত না দিয়ে দিয়ে তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, এ যুবকেরা, ওই সম্পত্তিটাকে আল্লাহ পাক তোমার মাথার উপরে তুলে দেবে। এ যুবকেরা, আমার আল্লাহ বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন শক্তি দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ নবী বলেছে যাকাত দেওয়ার কথা, তোমরা কেউ যাকাত দাও না, যাও যাও যাও, যে সম্পত্তিটা তোমার মাথায় তুলে দেওয়া হলো, ওই সম্পত্তি নিয়ে তুমি হেঁটে হেঁটে দেখাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে, বিশ্ব নবী রাসূলুল্লাহর ভালোবাসায় আমার দয়ার নবীর সম্পর্কে এত সুন্দর ধারণা ওই ইহুদি বয়স্কা নারীর হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তার অর্থের যাকাত গুলো তিনি এমন করে যাকাত দিয়ে দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? কাকু ভালো করে বোঝে, এই জলসাগুলো করার দরকার আছে না নাই? কথা বলুন। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই, 750 টাকা ইনকাম করি, দৈনন্দিন 1000 টাকা ইনকাম করে, এরকম ভাইজান আছে কি নাই? কথা বলে, তারা তো আছে। এখন 1 লক্ষ টাকা হয়ে গেছে, আপনি 2টো ডয়ার করেছেন, একটা স্টিল আলমারি আর একটা ছোট কাঠের আলমারি। আপনি পয়সাগুলো নিয়ে কাঠের আলমারিতে রাখছেন, কাঠের আলমারিতে আপনি রাখছেন, অল্প 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 হতে হতে 1 লক্ষ টাকা হয়েছে, ওটা চলে যাচ্ছে স্টিল আলমারির ভিতরে। কিন্তু এই 1 লক্ষ টাকার ভিতরে 2500 টাকা কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। রাসূল মসজিদে নববী শরীফে যখন বললেন, ইয়া আমার সাহাবারা তোমরা যাকাত দাও, তাহলে বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ তোমাদের রক্ষা করবে। আর ওই বৃদ্ধা নারী, যিনি রাসূলুল্লাহর শরিয়াত অনুযায়ী, তিনি কিন্তু মুসলমান নয়, তিনি একজন ইহুদি।
তিনি মনে মনে চিন্তা করলেন যে মোহাম্মদ তো আল আমিন, আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহকে তো বিশ্বাস করি। তাই তিনি কি করলেন, আল্লাহ তার অগাধ সম্পত্তি দিয়েছিল, সেই সম্পত্তির ভিতর থেকে তিনি 70টা উটের উপরে যে মালামালগুলো এসেছে তার সুন্দর করে তিনি হিসাব করে তিনি একটা জাকাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না ভাইজান? আমার ভাইরা, জাকাত যখন দিয়েছে, এবারে ওই নারী মসজিদে নববীর পাশে বসে আছেন, কারণ বিশ্বনবী জবান দিয়ে কি বলে উনি শুনবেন। তাই এমন তো অবস্থায় এ যুবকেরা, হঠাৎ করে ওই বৃদ্ধা নারীর কানে আওয়াজ আসছে যে তোমার যে 70টা উট ছিল, সেই উটের উপরে যত মাল ছিল তোমার ক্রয় করা বিক্রয় করা, অর্থাৎ তোমার লাভের যে মুনাফা, তুমি যে লাভ করেছো, ওই লাভের মালগুলো রাস্তার মাঝখানে ডাকাতি হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। যে এই খবর এসছে, ওই মহিলা রাসূলুল্লাহর সামনে নয়, মসজিদে নববীতে রাসূল বসে আছেন, আর মসজিদে নববীর বাইরে বসে বসে যারা ওনার কাছে খবরটা দিয়েছে তাদেরকে বলছে, আমি শোনো বৃদ্ধা নারী, আমি বলছি না, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, মুহাম্মাদের কথা কখনো মিথ্যা হয় না। জোরে বলো। অর্থাৎ তিনি বলেছেন জাকাত দিলে আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত করে, অর্থাৎ আমি জাকাত দিয়েছি মানে আমার মাল সেফ আছে। জোরে বলো। চিন্তা করে। আর এখন বলছো হুজুররা কানে হাত দিয়ে ওয়াজ করছে, ইমোশনাল করে টাকা নিচ্ছে। এ ভাই, এই কথা কেন বলছেন আপনি? পীরের আওলাদদেরকে আপনারা মহাব্বত করেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই তো আমরা আসতে পারি, কথা বলেন না? কিন্তু আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। বিশ্বাস করুন, এ গাড়ি, এ বাড়ি, এ বিল্ডিং, বালাখানা আমাদের সাথে কিছু যাবে না। আমাদের সাথে যে দুটো জিনিস যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর বলে গেছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই দুটো জিনিস কিন্তু আমাদের সাথে যাবে বাবা। ঈমানটা কি? ঈমান কি? আমরা তো অনেকে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে দেখিনি, রসুলকে দেখিনি, তারপরেও আমরা ঈমান এনেছি, তারপরেও ঈমান এনেছি। রসুল যে কথাগুলো ১৫০০ বছর আগে বলে গেছে রে যুবক, সেটাকে মানার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন। জোরে বলা যাবে না? সাহাবারা রাসূলুল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের সম্পত্তিটাকে কুরবান করে দিয়েছে। আর আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে সর্বনাশ আকৃষ্ট করে ফেলেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। ওই বিদ্যা নারী এমন করে মসজিদে নববী শরীফে সকল লোককে একটা করে বলছে, না না না, আমার মালের কোনো ক্ষতি হবে না, আমার মালের কোনো ক্ষতি হবে না। ওই সময় ওই বিদ্যা নারীকে কিছু মানুষ এসে বলছে, আপনি কি করে বলছেন ক্ষতি হবে না? বলছেন না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। না না না, আমি আমার মালের জাকাত দিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কিছুদিন পরে দেখা যায় ও যুবকেরা মদিনার জমিনে, সিরিয়া থেকে ওই ইহুদি নারীর ৭০টা উট মদিনার জমিনে সর্বপ্রথমে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। যদি বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই বৃদ্ধা নারী কি করলেন? এ যুবকেরা, তিনি অবাক হয়ে গেলেন। সকল মানুষ অবাক হয়ে যায়, কি ব্যাপার? এক্ষুনি তো খবর এসেছিল, কিছুদিন আগে খবর এসেছিল এই বৃদ্ধা নারীর মাল সম্পদ গুলো লুণ্ঠন হয়ে গেছে। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারী ছুটে ছুটে তার সাথে যে ছিল, যার ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল, এ যুবকেরা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে বলো, রাস্তার মাঝখানে কি হয়েছে, কোন বিপদে তুমি পড়ে গেছিলে নাকি? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তিনি বলছেন, না না না, রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে উটের সঙ্গে পাথরের একটা সংঘর্ষ হয়ে যায়। যখন পাথরের সঙ্গে উটের সংঘর্ষ হয়ে যায়, উট আর সামনে হাঁটতে পারে না। এমন
এমন করে সেই উটটা যখন বসে যায়, পিছনে 69টা উট তারাও বসে গিয়েছিল। যখন আমরা উটটাকে সেবা শুশ্রূ করতে লাগলাম, ওই সময় যখন উটটাকে ভালো করে ট্রিটমেন্ট করা হলো, উটটা যখন দাঁড়িয়ে গেল, কিছু সময় যাওয়ার পরে আমরা রাস্তার মাঝখানে খবর পাচ্ছি আমাদের আগের কাফেলার সব মালামালগুলো লুণ্ঠন হয়ে গেছে, সব মালগুলো হাইজাক হয়ে গেছে, সব মালগুলো ডাকাত দলেরা নিয়ে চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময়তে ওই ইহুদি নারীটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে যখন যাকাত দেওয়ার কথা বলেছিল, আমি যাকাত দিয়েছি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালটাকে হিফাজতে রেখেছে। না না না, এই মাল আমার দরকার নাই, এই মালগুলো আমি মদিনার গরিব মিসকিনদেরকে বন্টন করে দেব। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারী বলছে, না না, চলো চলো চলো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি আর অযোধ্যা থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারীটা এমন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু যুবকেরা, আজকে যে জলসা এসেছেন বাবা, এই জলসাতে কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতির। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহর হাদিস বলছে, রাসূলুল্লাহর চরিত্র দেখেছেন? রাসূল তো ইচ্ছা করলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন, পারতেন কি পারতেন? পারতেন, কিন্তু রাসূল সেটা করেন। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে তিনি খুতবা প্রদান করছে, কোরআন হাদিসের আলোচনা করছে, আর একটা 24 বছরের যুবক ছেলে, ইহুদি ছেলে, সে মুসলমান নয়, তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বলুন, কত মহাব্বত করেছে দেখেন। আজকে দেখুন না, কবরের কথা বলছি, আমাদের দিলে লাগছে বলের মতো। স্প্রিং বল উঠেছে, দেখেছেন? এই স্প্রিং বল উঠেছেন, এরা মারবেন তো কত উপরে ওঠে বলেন তো? হ্যাঁ, তা আমাদের সেই মনটা না স্প্রিং হয়ে গেছে। কিছু মনে করবেন না বাবা, কিছু মনে করবেন না আমাদের, কারণ আমরা পড়েছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, সেই গোশতটার নাম কোরআনে এসেছে। নামাজ এসেছে কত জায়গায় বাবাজি? নামাজ কোরআনে ক জায়গায় এসেছে বলে? 82। আর এই কালবের কথা কোরআনে ক জায়গায় এসেছে বলতে পারবেন বাবাজি? যে মাদ্রাসাটা আপনার বুকের উপরে আপনার তৈরি করেছে, আপনার পীরের আওলাদ হিসেবে বলে যায়, সর্বপ্রথমে হেরাগুয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াত নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আমার ভাইরা,
যে মাদ্রাসাটা আপনারা করেছেন, সত্যি কথা বলছি, প্রাণ দিয়ে আপনার সন্তানকে যেমন ভালোবাসে, আপনার ওয়াইফকে যেমন ভালোবাসে, আপনার ছেলেকে যেমন ভালোবাসে, ওই ভালোবাসাটা যদি মাদ্রাসাকে করেন, ওই ভালোবাসাটা যদি মাদ্রাসায় দেন, আমার রসুল মদিনা থেকে তোমার জন্য দোয়া করবে। জোরে বলে, এই আমার রসুল তো জিন্দা। এই বিশ্বাস করে এই গ্রামে, এই মজলিসে আজকে রসুলুল্লাহর মোহাব্বত করনে वाला, রসুলুল্লাহর মোহাব্বত প্রেম করনে वाला